সুপ্রভাত বন্ধুরা, এখন কিন্তু সকাল 8টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি পুরো রোদ উঠে গেছে। তো কালকের অনেক জামা প্যান্ট কেচেছিলাম বিকেল দিকে, জলটা ঝরে গেছে। তো এবার রোদ উঠেছে। সকালবেলা উঠে ফার্স্ট কাজ এটাই করেছি, কোনো কাজে হাত দিইনি আজ। সমস্ত জামা প্যান্ট মেলে দিলাম। আর আজ কিন্তু শনিবার, আজ আমাদের কুলো নেমে গেছে। তো রান্নাঘরটা আমার দেখো টোটাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন আমার ঘরটা ভেঙেছিল, মিস্ত্রিদের কাছে গিয়ে পাটাগুলো দিয়ে ওই তাকটা করিয়ে নিয়েছিলাম, যে আমার প্রয়োজনীয় সমস্ত কৌটো কাউটিগুলো রাখতে পারবো। আর একটা টেবিল ছিল, টেবিলটাতে ওই যে গ্যাস মানে রান্নাবান্না করব বলে ওভেনটা রাখার জন্য টেবিলটা পেতে নিয়েছি। তো এই চলছে, প্রায় 5 বছর হয়ে গেল এই সিঁড়ির নিচে আমার রান্নাঘরটা। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ করা আছে। তেল মশলা কিচ্ছু চলবে না, ভাজা পোড়া কিচ্ছু চলবে না, শুধু সেদ্ধ ঘি দিয়ে 3 দিন খেতে হবে। তো পাপাই উঠে গেছে, ও একটু ডায়েট করার চেষ্টা করছে আমার সাথেই। তো ও বললো, মা আজকে আমি তোমার সাথে ব্ল্যাক কফি খাবো। আমি ঠিক আছে চল। তো একটু গরম জল গুলে দিলাম, ও ব্ল্যাক কফি ও আর আমি খেয়ে নেব। এবার ভাতটা বসিয়ে দিতে হবে। তো কী রান্না করছি চলো দেখো। আমার চ্যানেলে কিন্তু সবাইকে স্বাগত, আর পুরো ভিডিওটি কিন্তু দেখতে থেকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো সোনাই উঠে গেছে, ও ব্রাশ করে ওকে কমপ্লান দিয়ে দিলাম। আর পাপায়ের আমি তো এই যে খেয়ে নিলাম। গাছ স্নান করানো হচ্ছে, আজ থেকে কুলো নেমে যাবে। প্রত্যেক বছর আমরা বান্ধবীরা মিলে লাল পাড়ে সাদা শাড়ি পরে কিন্তু 3টে দিন কুলোর সাথে ঘুরি। কিন্তু এবছর তো পারবো না, কেননা আমাদের অসুখ আছে, কোনো পুজো দিতে পারবো না। সব পুজো থেকে দাদা শ্বশুর ছুটি দিয়ে দিয়েছেন একটা বছর। তো সোনাইকে পাঠিয়েছিলাম, বলেছি যা গাছ স্নান করানো হচ্ছে, ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আয়। কালকে দেখেছো মা অনেক কাছাকাছি করেছে, আমাদের শীতল পুজোর কুলো নেমেছে। আর আজকে শনিবারও, তার সাথে আমরা আজকে বারের দিন পালি। আর ছাদ থেকে হচ্ছে সমস্ত জিনিসপত্র শুকিয়ে গেছে, এগুলো সব এখন ভাঁজ করা হচ্ছে। অনেক আগে হাফ ভাঁজ করা হয়ে গেছে জামা কাপড়গুলো, এগুলো স্কুল ড্রেস। আর এটা হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো ভাঁজ করা হলো। আর মা হচ্ছে এখন এইগুলো ভাঁজ করছে। মা খিদে পেয়ে গেছে নাকি তোর? না, আমি খাবোই না। ভাত হয়েছে, এখন রান্না হয়নি। এখন তো খাবি সেদ্ধ ভাত, শুধু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ, আর হচ্ছে ঘি শুধু। মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাপাই কাটছে কুমড়ো, আলু, আর গোটাই টমেটো দিয়ে দেবো পাপাই, না কেটে দেবো? গোটাই দেবো বল। আলু, টমেটো, আর কুমড়ো, আর মুগ ডাল, ওটা একসাথে সেদ্ধ দিয়ে দেবো, আর ওই একটু ঘি দিয়ে দেবো। তারপর হ্যাঁ হ্যাঁ, কুমড়ো বড় বড় রাখ, কুমড়ো তো এমনিই গলে যাবে। আর তোর বাবা গেছে বাজারে, দেখি কি আবার নিয়ে আসে। কি লবণ এটা? সিন্ধুক লবণ। আইসক্রিম এনেছিস কেন? ভাত হয়ে গেছে, আর রান্নার কি দেখাবো, এরকমই 3 দিন এরকম সহজ পদ্ধতিতে রান্না চলবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো আলু টমেটো দিয়ে দিলাম, তারপরে আর কি সেদ্ধ হলে নামিয়ে দেবো ঘি দিয়ে। আর এদিকে সোনাই ওর বাবা বাজারে গিয়েছিল, ওখান থেকে আইসক্রিম এনেছে। তো পাপাই বললাম একটু ডায়েট একটু করছে, তো আইসক্রিম তো খাবে না ও, দেখি খায় কি না। আর এই যে বাজার থেকে এনেছে এই যে কাবলি ছোলা, এমনি মটর, তারপর মটর ডাল, একটু পোস্ত আর সয়াবিন, আর শ্যাম্পু আনতে বলেছিলাম, তাই একটু এনেছে। তো দেখি পাপাই আইসক্রিম খায় কি না। কটা খাবি? দুটো। ও খাবে না তো দিদি? একদিন খা, কিছু হবে না, একদিন খা, ধর।
তোমার জন্য আমি মোটা হয়ে গেছি। কান্না করে। আজকে খা নে নে, আজকে খা ধর। না তুমি নে খাও। নে নে, না কিছু হবে না, নে নে তুমি খাও। নে, আগে ধর, তুমি খাও। আগে ধর না, নে। না। আসলে হয়েছে কি, পাপাই একটা ডিপ্রেশনে চলে গেছে। স্কুলের বন্ধুরা ওকে মোটু মোটু বলে প্রচণ্ড খ্যাপায়, তো তার জন্য কিছু খেতে চাইছে না, বলছে রোগা হব, ডায়েট করব। তো ও তো খেতে ভালোবাসে, কিন্তু মোটা বলে আমাকে খালি দোষারোপ করে, তুমি আমাকে খাইয়ে খাইয়ে এরকম করেছো। তা যাই হোক, অনেক কষ্টে ওই একটা আইসক্রিম খাওয়াতে পারলাম। এখন তো ছোট, এখন আর কি ডায়েট করবে, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। আর শীতলা পুজো বলে এই ফ্রিজ ভালো করে পরিষ্কার করেছিলাম, তো একটু তো ফাটা ছিল, ব্ল্যাক টেপ আগের থেকে লাগানো ছিল, তো আবার একটু ভালো করে জয়েন্ট করে জোড়া তাপ্তি দিয়ে আবার এই যে সংসারের জিনিসটা গুছিয়ে নিলাম। সেরকম কিছু সংসারে কিছু নেই, কিনবো, ঘর কমপ্লিট হোক, তারপরে সমস্ত কিছু এক এক করে ভগবানের ইচ্ছায় সব কিনে আবার সংসারটা সুন্দর করে গোছাতে হবে। এখনও সেরকমভাবে গোছাতে পারিনি। তো তারপরে এই যে ওরা একটু বই পড়ে নিচ্ছিল, টিউশনের হোমওয়ার্ক করছিল সবাই। আর এই তাকটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, বেশ কাজে দিয়েছে আমার। তো এই ছোট্ট রুমটায় সেরকম কিছু রাখার জায়গা নেই, ওর জন্যই কিনি না। যাই হোক, তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। পাপাহের আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, আর সোনাই তো টমেটো খাবে না। তো বেশ ভালো লাগলো কিন্তু গরম গরম ঘি দেওয়াই ছিল, ঘি দিয়ে নামিয়ে ঢেকে রেখেছিলাম। আবার খাওয়ার সময় আর একটু করে ঘি নিয়েছি। আমরা সবাই ঘি খুব ভালোবাসি, তো এই খাবারে ঘি নিয়ে নিলে একদম অমৃত। পয়লা বৈশাখে কার কার জন্য কি কিনেছি চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। বরমশাইয়ের একটা গেঞ্জি কাপড়ের প্যান্ট কিনেছি, আর একটা সাদা গেঞ্জি, আর একটা ফুলাতা গেঞ্জি কিনলাম। এটা বেশ ভালো লাগলো আমার, এটা শীতকালে পরবে, এখন গরমে পরতে পারবে না। দারুণ সুন্দর, এটা ভেতরে সোয়েটারের মতো উল উল দেওয়া। তো তারপর দেখো বাচ্চাদের জন্য কিনেছি সোনাইয়ের দুটো প্যান্ট, হাফ প্যান্ট, আর এই যে সোনাইয়ের এটা পিঙ্ক কালারের একটা টপ, আর এটা হচ্ছে একটা প্লাজো, পাপাইও পরতে পারবে, আমিও পরতে পারবো, এটাই একটা প্লাস পয়েন্ট। আর হাফ প্যান্টগুলো কিনেছি, ওগুলো দেখাচ্ছি পরে। আর গামছা একদমই ছিল না, 3টে গামছা কিনেছি। সমস্ত প্রয়োজনীয় জিনিসই কিনেছি, মানে যেগুলো খুব দরকার সেগুলো। একটা মশারি খুব দরকার ছিল, মশারি একদম ছিঁড়ে গেছে। আর এই যে একটা বেড কভার কিনেছি, আর নাইটি কিনেছি, দেখো এটা অ্যালান কাটের নাইটি, খুব সুন্দর নাইটিগুলো। সেরকম বেশি দাম নেয়নি, এক একটা নাইটি 160 টাকা করে নিয়েছে। আর এটা একটা গোল কাটের নাইটি, এটা আমি আমার মাকে দেবো, মায়ের জন্য কিনেছি। মা শাড়ি সেরকম পরে না, বাড়িতে নাইটিই পরে। আর এখানে দেখো এই যে এটাও অ্যালান কাটের নাইটি, খুব সুন্দর কাপড়টা। আর অনেক দিন আগে এই নাইটিগুলো পাওয়া যেত, এখন একটা পেয়েছি, খুব ভালো লাগলো, বেশ কুচি দেওয়া। আর পাপাইয়ের জন্য কিনেছি দুটো হাফ প্যান্ট, দুটো 3/4 প্যান্ট, ওর প্যান্ট ছিল না। যা যা দরকার সেগুলোই কেনা হয়েছে। আর মেন ব্যাপার, ঘরে রাখার জায়গা নেই, খুব সমস্যা, তার জন্য কেনাকাটা করতেই আমার অস্বস্তি লাগে যে রাখবো কোথায়। আর সোনাইয়ের এই যে একটা ফ্রকের মতো কিনেছি, এই জামাটা অন্যরকম একদম। আর এটা হচ্ছে পাপাইয়ের একটা টপ কিনেছি, বেশ সুতির কাপড়ের, ভেতরে হাতা আছে, লাগালে লাগাতে পারবে ও, বেশ কাপড়টা খুব মোলায়েম। আর ও খালি ফ্রক পরতে চায়, বলে মা আমার জন্য ফ্রক আনবে, ওর এত হেলদি পাওয়াই যায় না। তো একটা খুঁজে খুঁজে পেয়েছিও, আশা করি ওর গায়ে হয়ে গেছে। আর সোনাইয়ের একটা জামা দেখলে 150 টাকা করে দুজোড়া জুতো এনেছি, ওটাও পাপায়ের আমার হয়ে যাবে। আমার বাপের বাড়ি পাড়াতেই গাজন হচ্ছে, ওখানে অনেকে জড়কও বলে, তো সেখানেই 2 মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। ভালো লাগে বেশ দেখতে, অনেকে আবার ভয় পায়, দেখতে চায় না, আমার একটু ভয় কমই আছে। তো মেয়ে, 2 মেয়ে, আমি, মা, এখানে সবাই বসে আছি, সবাই মিলেই দেখছিলাম। তারপর বাড়ি এসে ওখানে আমাদের এখানে 3 দিন কারোর না কারোর বাড়িতে তেল ছাড়া তরকারি, ডাল, পায়েস, চাটনি এগুলো রান্না করা হয়, সেখানেই চলে এসেছি খেতে। আর ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।